আমার ছেলে চলে গিয়েছিল বান্দরবনে, তার বন্ধুবান্ধব নিয়ে অফিস থেকে সবাই মিলে কলিগরা একসাথে চলে গিয়েছিল বান্দরবন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাসলিমা আপু একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল বান্দরবনের একটা ভিডিও। আমার ছেলের অফিস থেকে ওরা সবাই মিলে কলিগরা গিয়েছিল। তা আমি বলেছিলাম যে তোমরা যখন ওখানে যাচ্ছ তাহলে আমার জন্য কিছু ভিডিও আর কিছু ছবি করে নিয়ে আসবা। এই তো যেই কাজ সেই কাজ করা হয়ে গেল। তো ও আমার জন্য কিছু ভিডিও করে নিয়ে আসছিলো। এই যে ওরা গাড়িতে উঠেছে, এখানে বান্দরবনে ভিতরে তারা ঢুকে তারা ভিডিও করতেছিল, সেটাই আপনাকে দেখাচ্ছি। তারপরে যে দেখতে থাকুন, এখানে রাস্তাঘাট সব কিছু মিলিয়ে খুবই সুন্দর, আর দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল। চারপাশে দেখেন সবুজে সবুজে ঘেরা, সব কিছু মিলিয়ে খুব সুন্দর পাহাড়। আর ওরা গাড়িতে সবাই উঠেছে, উঠে খুব এনজয় করতেছে, মজা করতেছে। আমি অবশ্য ওই ভিডিওটা দিতে পারলাম না, কারণ ওইখানে গান চলতেছিল, এই গানের জন্য ভিডিওটা দিতে পারলাম না। তাই আমি যে একটু ভয়েস দিয়ে দিলাম। তো ওরা সবাই মিলে খুব এনজয় করতেছিল, মজা করতেছিল। ওদের অফিসের স্যাররা ছিল, সবাই মিলে ওরা এখানে গিয়েছিল বান্দরবনে। ওরা অনেক এনজয় করেছে ওখানে। আর দেখেন সবুজে সবুজে ঘেরা আকাশটা কত সুন্দর লাগতেছিল, খুবই মজা করেছে ওরা ওখানে। আর দেখেন আমার কাছে খুবই ভালো লাগতেছে, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর হয়েছে। আর দেখেন কি সুন্দর আকাশ, মেঘলা আকাশ দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমারও মনে চাচ্ছিল যে আমিও যদি যেতে পারতাম বান্দরবনে, দেখে আসতাম ওইখানকার পরিবেশগুলো, সব কিছু নিজেও কিছু ভিডিও করতে পারতাম। যাই হোক, আমার ছেলে মেয়ে জামাই ওরা যখনই যায় আমার জন্য ভিডিও করে নিয়ে আসে বাইরের থেকে। আর দেখেন কি চূড়ায় কি উঁচা উঁচা পাহাড়, পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আমিও দেখতেছি আপনাদের সাথে, আর ওরাও খুব এনজয় করতেছিল। ওদের সাথে সাথে আমিও একটু ভিডিওটা দেখে নিলাম, দেখে আবার একটু ভয়েস দিয়ে নিচ্ছি। এই যে দেখেন উঁচা উঁচা সারি সারি কি পাহাড়, এক একটা বিশাল বিশাল পাহাড়। ওরা তো গাড়ির মধ্যে খুব মজা করতেছিল, খুব আনন্দ করতেছিল, যে সবাই মিলে কলিগরা একসাথে মিলে সবাই খুবই এনজয় করতেছে। আর রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে খুবই সুন্দর রাস্তাগুলা, খুব ভালো লেগেছে আমার কাছে দেখে। আমার এখন তো মন চাচ্ছে যে আমিও চলে যাই বান্দরবনে, কিন্তু কিভাবে যাব? একা তো এখানে কোনো মজা নেই, সবাই মিলে একসাথে গেলে। এই দেখেন এখানে আবার পুলিশের গাড়িও টল দিতেছে, দেখতেছে, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। আর ওরা দেখেন কি মজা করতেছে। এই যে কত বড় বড় গাড়ি এক একজনে আসছে, ওই যে গাড়ি দিয়ে ঘোরার জন্য বান্দরবনে যাচ্ছে। আর ওরা তো গাড়ি যে ভাড়া করে নিয়েছিল সেটা দিয়ে ওরা যাচ্ছে। আর এখানে দুই পাশে মনে করেন কি সুন্দর সুন্দর সারি সারি গাছ লাগানো আছে। তারপরে রাস্তা, সব কিছু মিলিয়ে যেটাকে বলে খুবই সুন্দর। আর আপনারা যারা বান্দরবনে আছেন তারা তো অবশ্যই বলতে পারবেন যে আপনাদের এখানকার পরিবেশটা কতটা সুন্দর। আর চারপাশের গাছপালা, প্রাকৃতিক দৃশ্য, ঘর বাড়ি সব কিছু মিলিয়ে খুবই সুন্দর যেটাকে বলে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, যে তো কখনো বান্দরবন যাইনি, তাই ছেলে ভিডিও করে নিয়ে আসলো। সেই ভিডিওর মাধ্যমে আমিও দেখতে পেলাম সব কিছু। রাস্তাঘাট দেখেন কি সুন্দর সুন্দর, এখানে ফুল গাছ লাগানো রাস্তার মধ্যে, কি ভালো লাগতেছে। ওখানে তো কেউ পানি দেয় না, তাহলে ওদের গাছ এত সুন্দর কিভাবে? আর আমরা কত যত্ন করি, বাড়ির মধ্যে পানি দিই, তারপর আমাদের গাছগুলো ওরকমভাবে টিকে না, মরে যায়। যাই হোক, ভিডিওটা অবশ্যই বড় হয়ে গেছে, আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও একটু জানাবেন। আর বান্দরবনবাসী কে কে আছেন সেটাও কমেন্ট করে জানাবেন, যে আপনারা কে কোথা থেকে দেখছেন। আমি তো এখন আপাতত মেয়ের বাসায় আছি, চট্টগ্রামে থাকি হচ্ছে ঢাকা, তো চট্টগ্রামে আছি তো ওখান থেকেই আমি ভিডিও করি। বেশিরভাগ আমার ছেলে মেয়ের জামাই ওরা আমাকে বেশিরভাগ ভিডিও করে দেয়, বাইরের ভিডিওগুলো ওরা করে দেয়। আবার আমিও ওদের সাথে যাই, ভিডিও করে নিয়ে আসি, সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসি। আর এই দেখুন রাস্তা মনে হচ্ছে শেষ হচ্ছে না, এত বড় রাস্তা। যাই হোক, আপনাদের কি আর বলবো, আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন, সুন্দর মতামত দিয়ে যাবেন। আর অনেকটা দেখি তো নাইস, ভেরি নাইস। আজকের মতন বিদায় নিব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।